নজর রাখবো পরবর্তী সংবাদে। সাত সকালে ঘুম থেকে উঠে ঘরের এলোমেলো অবস্থা দেখে রীতিমতো আতঙ্ক একটা বিরাজ করছে ঘরের মালিক অবশ্য সঞ্জয় মজুমদারের। কেননা সেক্ষেত্রে তারা ঘুম থেকে উঠে যথারীতি দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো রয়েছে, ঘরের দরজা আংশিকভাবে খোলা, আটকে ওঠেন বাড়ির প্রত্যেকেই। এবং এক্ষেত্রে জানা গেছে গতকাল রাতে অবশ্য অমরপুর রাঙামাটি পানচৌমুহনী এলাকায় থাকা সঞ্জয় মজুমদার রাত্রিবেলা ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান তার বাড়িতে থাকা অন্য আরেকটি ঘরের দরজা আংশিকভাবে খোলা রয়েছে। এতেই সন্দেহ হয় তাদের ঘরের দরজা খোলা দেখেই ঘরের জিনিসপত্র এলোমেলো, দরজায় কবজা ভাঙা, এবং তাই কোনো কিছুতে হাত না দিয়ে পুলিশকে খবর দেওয়া হয় এবং খবর দেয় ওনারা। তবে বাড়ির মালিক তারা জানিয়েছেন যে বিগত দিনে এই রকম ঘটনা এলাকা জুড়ে কখনোই হয়নি, কিন্তু আজকের এই ঘটনায় রীতিমতো এলাকাবাসীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। সকালবেলা ঘুম থেকে উঠছে সেটা দরজা খুলতাম আয়া সেটা দেখি তালা আটকাই না, ওই কড়াটা ভাঙা, এরপরে খুললা দেখি সব লন্ড ভন্ড। কি নিচে কিছু বুঝতে পারছেন এখন পর্যন্ত কিছু বইতে পারছি না, চাইছি না, সবকিছু তো রয়েছে পুলিশ পরে দেখুম আর কি সব গাড়িটার একটা কি নিচ্ছে। আগের কোনোদিন হয়েছে কিনা? না, আর কোনোদিন এমন হয়েছে না, দেখছি না, তো অবশ্য হয়েছে এই এলাকাতে কিছু হয়েছে না। এই জায়গাটার নাম কি? তার বাড়ির মালিকের নাম কি? জায়গাটার নাম হয়েছে রাঙামাটি পানচৌমুহনী, মালিকের নাম হয়েছে সঞ্জয় মজুমদার। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য তারা সকালবেলাতে এই দৃশ্য দেখে রীতিমতো তারা আটকে ওঠেন, যদিও পুলিশকে পরবর্তীতে খবর দেওয়া হয়েছে এবং আপাতত তারা বুঝতেই পারছে না ঘরের কোনো কিছু চুরি হয়েছে কিনা, তবে সবটাই তারা দেখছেন। এবং এই বিষয়কে কেন্দ্র করে একটা গৃহস্থের বাড়িতে এইভাবে চোরের দলের হানা এবং সেই জায়গা থেকে একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে এবার জনমনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।